আজ আমি চলে গিয়েছিলাম উত্তর ২৪ পরগনার হালি শহরে। ভিডিওর টাইটেল দেখে সবাই বুঝে গেছো জানি, তাও একবার বলে দিই। আমি এখন দাঁড়িয়ে আছি কবিরঞ্জন সাধক রামপ্রসাদের ভিটেই। অজানা কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। এছাড়াও মন্দির কখন খোলা থাকে বা কিভাবে আসবেন সব কিছুই জানানোর চেষ্টা করেছি এই ভিডিওতে। আর ভিডিওর মধ্যে বলা তথ্যর বাইরে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। একদমই হঠাৎ প্ল্যানিং করে দাদার সঙ্গে বেরিয়ে পড়লাম ঘুরতে। গন্তব্য সাধক রামপ্রসাদের বাড়ি। আমরা গিয়েছিলাম কল্যাণী ব্রিজ হয়ে। হঠাৎ করেই বেরিয়ে এমন সুন্দর একটা সন্ধ্যা পাবো বুঝতে পারিনি। এমন শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে একমুখ হাসিতে মাকে দর্শন করতে যে কি ভালো লাগছিল সেটি বলে বোঝাতে পারবো না। কল্যাণী ব্রিজ হয়ে ডান দিকের রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই হালি শহর। হ্যাঁ, সেই লোকমাতা রানী রাসমণির জন্মস্থান হালি শহর। এই যে রানীমা দাঁড়িয়ে রয়েছেন। চলুন এবার সাধক রামপ্রসাদের বিষয়ে কিছু জেনে নেওয়া যাক। হুগলির গাড়লগাছায় ১৭২৩ সালে জন্মগ্রহণ করেন মাতৃসাধক রামপ্রসাদ। হালি শহরে আজ ওনার ভিটেতেই মা আরাধ্যা হয়ে বিরাজ করছেন। সাধক তার জীবনদশায় ৫০০টিরও বেশি শ্যামাসঙ্গীত রচিত করেছেন। এই যে কথা বলতে বলতে মায়ের মন্দিরে চলে এসেছি। মন্দির খোলা থাকে সকাল ৬টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৪:৩০ থেকে রাত ৮টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আসলে মাকে দর্শন করতে পারবেন। আর বেলা ১টার সময় মাকে ভোগ নিবেদন করা হয়। সেই সময় পূজা গ্রহণ ও মায়ের দর্শন বন্ধ থাকে। আর দৈনিক ভোগ গ্রহণের জন্য সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ভোগের রসিদ দেওয়া হয়। এছাড়াও উপনয়ন, অন্নপ্রাশন, বিবাহের জন্য কয়েকদিন আগে কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। প্রতি অমাবস্যায় ও মহালয়ার দিন মায়ের বিশেষ পুজো হয়ে থাকে। এছাড়াও মন্দিরের বাৎসরিক শ্যামা পূজা প্রতিষ্ঠাতা উৎসবের দিন ২৬শে জানুয়ারি। এই দিন মায়ের অন্নকূট হয়ে থাকে। শোনা যায় এই স্থানেই সাধক রামপ্রসাদ মায়ের মন্দিরের জন্য বেড়া বাঁধছিলেন। তখন মা একটি বাচ্চা মেয়ের রূপ ধরে এসে সাধকের সুবিধার জন্য বেড়ার ফাঁক দিয়ে দড়ি গলিয়ে দিয়েছিলেন। একবার এসে দেখতে পারেন, মন শান্ত করে দেওয়ার মতন পরিবেশ। এই মন্দিরে যদি শিয়ালদা হয়ে আসতে চান তাহলে শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল ধরে হালি শহর নামবেন। তারপর টোটো অটো ধরে বলবেন রামপ্রসাদের বাড়ি যাব, তাহলেই মায়ের মন্দিরে পৌঁছে যাবেন। আর যদি হাওড়া থেকে আসতে চান তাহলে ব্যান্ডেল বা হুগলি নেমে অটো ধরে চলে আসবেন ডানলপ ফেরিঘাট। সেখান থেকে ঘাট পেরোলেই হালি শহর। হালি শহর ফেরিঘাট থেকে ২ মিনিটের হাঁটা পথেই মায়ের মন্দির। আর কল্যাণী হয়ে আসতে চাইলে কল্যাণী স্টেশন থেকে ম্যাজিক ধরে বুদ্ধ পার্ক, সেখান থেকে অটো ধরে আসবেন বাগমোড়, আর সেখান থেকে আবার একটি অটো ধরে আসবেন রামপ্রসাদের বাড়ি। আর এই যে ঘাটটি দেখলেন, এই ঘাটটিতে ১৭৭৫ সালে সাধক মাকে মাথায় করে গঙ্গায় বিসর্জন দিতে গিয়ে তিনিও মায়ের সঙ্গে বিলীন হয়ে গিয়েছিলেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এমন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো চললাম, টাটা।